হ্যালো এভরিওয়ান, রিয়ার স্বপ্ননীড়ের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবারও দুটি পিঠের রেসিপি শেয়ার করতে চলেছি। সেগুলি হলো ভাপা পুলি পিঠে ও দুধ পুলি। দুটি বানানোর প্রথম পদ্ধতিটি একই রকম। তার জন্য প্রথমেই একটি পাত্রে 2 কাপ চালের গুঁড়ো নিয়ে তাতে অল্প নুন দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর এটি মাখানোর জন্য ফুটন্ত গরম জল দিতে হবে, তাই সেটাই এখন দিচ্ছি। যেহেতু গরম, তাই প্রথমে একটু চামচের সাহায্যে হালকা হালকা করে মাখিয়ে নিচ্ছি। আপনারাও এভাবেই কিছুর সাহায্যে মাখাবেন, প্রথমেই হাত দিয়ে মাখাতে যাবেন না। তারপরে গরমটা একটু কমে গেলে, মানে হাতে লাগানোর মতো হলে, তখন এটি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটি ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার এটিকে একটি ভিজে কাপড় চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। সেই ফাঁকে আমি এর পুরটাও রেডি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে কড়া বসিয়ে তার মধ্যে দিচ্ছি 3 কাপ কোরানো নারকেল। তারপর হালকা নেড়ে এর মধ্যে দিচ্ছি খেজুর গুড় ও 4 থেকে 5টা এলাচ। এরপর এটিকে অনবরত এভাবে নাড়তে হবে, না নাড়লে এটি তলার দিকে লেগে যেতে পারে। দেখবেন কিছুক্ষণ পরে নারকেলের মধ্যে পাকটা চলে আসবে। প্রথমে গ্যাসের ফ্লেম হাই রেখে কিছুক্ষণ পরে মিডিয়ামে করে দেবেন। একটা আঠালো আঠালো ভাব এলেই বুঝবেন নারকেলের মধ্যে পাকটা হয়ে গিয়েছে, আর সেই রকম সময়েই এটি নামিয়ে নিতে হবে। এতক্ষণে চালের গুঁড়ি মাখাটাও নরম হয়ে গিয়েছে, তাই প্রথমেই এটা থেকে ছোট একটা লেচি কেটে গোল করে 2 হাতের তালুর মধ্যে রেখে চ্যাপটা করে নেব। তারপর বাম হাতের বুড়ো আঙুলটা লেচির মাঝখানে রেখে ডান হাতের দুটো আঙুল দিয়ে লেচির ধার দিয়ে এভাবে পাতলা করে করে এটিকে একটি বাটির আকারে গড়ে তুলব। দেখুন, ঠিক এই রকম। এরপর এর মধ্যে পুর দিয়ে এটিকে এভাবে মুড়ে দেব। দেখুন, প্রথমটি হয়ে গিয়েছে। এভাবেই বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। বাটিগুলি করার সময় খুব পাতলা করবেন না, তাতে পুরটা বেরিয়ে যেতে পারে। আপনাদের আরেকটা মোড়া স্টাইলও এখানে দেখিয়ে দিচ্ছি। পিঠেগুলি হয়ে যাওয়ার পর সেগুলিকে ভাপানোর জন্য এভাবে নিচে একটি পাত্রে জল দিয়ে করে এইরকম একটা ফুটোযুক্ত পাত্র রাখতে হবে, যাতে স্টিমটা উপরে উঠে আসে। এরপর সামান্য তেল ব্রাশ করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠেগুলি দিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খোলার পর দেখুন পিঠেগুলি বেশ নরম হয়ে গিয়েছে। এখন ওপর থেকে সামান্য ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এতে পিঠেগুলি না ভেঙে খুব ভালোভাবেই ছেড়ে আসবে। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো। এবার দুধ পুলিটাও বানিয়ে নেব। তার জন্যে কড়াই দিচ্ছি 3 কাপ দুধ। আমি এখানে 25 থেকে 30টা পুলি পিঠের জন্য 3 কাপ দুধ ব্যবহার করছি। দুধটা হালকা গরম হয়ে গেলে দিচ্ছি 3 চামচ চিনি ও 5টা এলাচ। এলাচগুলি হালকা থেতো করে দিয়েছি। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দুধটা ফুটে এলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পিঠেগুলি দিয়ে দিচ্ছি একটা একটা করে। পিঠেগুলিকে 10 মিনিট দুধের সাথে ভালোভাবে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর নামানোর আগে নারকেলের যে পুরটা বানিয়েছিলাম সেটাই 4 থেকে 5 চামচ দিয়ে এভাবে হালকা হাতে মিশিয়ে নামিয়ে নেব। এটা অপশনাল, নাও দিতে পারেন। আমার এভাবে ভালো লাগে তাই দিলাম। দেখুন, নরম তুলতুলে দুধ পুলি তৈরি হয়ে গিয়েছে। বাটিতে এবার এটিকে সার্ভ করে নিচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে, তাই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।